আজকের রেসিপিতে থাকছে আমের জন্য পারফেক্ট একটি গুঁড়া মশলা আর কিভাবে আচারটা বেশি মজাদার আর স্পেশাল করে তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপি অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করছি আমের টক মিষ্টি ঝাল আচার, যেটা আপনি বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন একবারও রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লম্বা সাইজের কিছু আম নিয়েছি। এখানে 2 কেজি আম আছে আর আমটা কিন্তু একদমই কাঁচা নিতে হবে। এখন আমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইদিকে একটি বলের ভিতরে আমি 3 লিটারের মতো পানি দিয়েছি, তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। এখন এই লবণ পানিতে আমের টুকরোগুলো ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে দেখেন আমের পানিটা কিন্তু অনেকটাই কালচে হয়ে গেছে। এইভাবে যদি আপনি আমটা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার আমটা কালো হবে না আর লবণ পানিটাও ভিতরে ভালোভাবে ঢুকতে পারবে। এখন আমটা আমি ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ম্যারিনেশন করে নেব আমটা, তার জন্য কিছু পরিমাণে লবণ দিচ্ছি আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর এখানে আমি হাফ কাপ পরিমাণে সরিষা আমি শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি, তার অর্ধেক পরিমাণে দিয়ে দেব। আর দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণে আর লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদমতো দিয়ে নেবেন। তার সাথে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন আমটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব মশলাগুলো আমের গায়ে ভালোভাবে লেগে যায়। তো আমটা মাখানো হয়ে গেছে। এইদিকে আমি বড় একটি ডালা নিয়েছি, এই ডালায় আমটা ছড়িয়ে রাখবো আমি সারা রাতের জন্য। এতে এই আমের যে মশলাটা ভালোভাবে আমের ভিতরে ঢুকবে আর কোনো রকম আম থেকে পানিও ছেড়ে আসবে না। এদিকে একটি গুঁড়া মশলা তৈরি করে নেব, তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে মৌরি। অবশ্যই এই মিষ্টি জিরাটা মৌরিটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আমের টেক্সট অনেক গুণে বেড়ে যায়। 1.5 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন, 3টা এলাচি, 2 টুকরা দারচিনি। আপনারা চাইলে এলাচির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে কালো জিরা আর তার সাথে দিয়ে দেব 4-5টা শুকনা মরিচ। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন শুকনা ফ্রাই প্যানে একদম হালকাভাবে একটু গরম করে নেব যাতে মশলাটা একটু গরম হয়। ভাজার কোনো দরকার নেই, ভাজলে কিন্তু দেখা যায় ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর শুধু একটু গরম করে নিলে এটা যদি গ্রাইন্ডারে মিক্স করা হয় সেক্ষেত্রে এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে। এখন আমের আচারটা তৈরি করব, তার জন্য দিয়েছি 1 কাপ পরিমাণে সরিষার তেল, 1 টেবিল চামচ পরিমাণে গোটা সরিষা, হাফ চামচ পরিমাণে মৌরি, 3টা শুকনো মরিচ আর 2টা বড় রসুন আমি কিন্তু খোসা ছাড়িয়ে তারপর দিয়ে দিয়েছি। এখন হালকা একটু টেলে নিতে হবে। এরপরে যখন হালকা টালা হয়ে যাবে দিয়ে দিতে হবে আগে থেকে যে আমি পাঁচফোড়নটা সরি গোটা সরিষাটা রেডি করে রেখেছিলাম ওইটা। আর তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এই আদা বাটাটা দেওয়ার ফলে কিন্তু আচার থেকে দারুণ একটি ফ্লেভার পাওয়া যায়। আর এই ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবেন। আর আচারটা সারা রাত ফ্যানের নিচে রাখার পর দেখেন একদমই শুকিয়ে গেছে, কোনো রকম কিন্তু আচার থেকে এতটুকু পানি বের হয়নি। এইভাবে যদি আপনি আচারটা দেন যে সারা রাত আমের সাথে মশলাটা মাখানো থাকবে এরকম আর ফ্যানের নিচে থাকবে, এতে করে মশলাটা খুব ভালোভাবে আমের ভিতরে ঢোকে আর এই আচারটা খেতে হয় অসম্ভব মজাদার। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি এই আচারটা যাকে খাইয়েছি সে শুধু জানতেই চেয়েছে যে আমি কিভাবে এটা তৈরি করছি। বিশ্বাস করেন খুবই মজার হয়। আর এই আচার যখন আমি তৈরি করছি সারা বাড়ি কিন্তু একদম ফ্লেভারে ভরে গেছে। তো সকালবেলা সবাই জিজ্ঞেস করছিল যে আমি আচারটা কিভাবে তৈরি করছি, আর ভাবি অবশ্যই কিন্তু আচারটা খাওয়াবেন। যাই হোক, এখানে আমি লবণ দিয়েছি কিছুটা পরিমাণে, তার সাথে 1 কাপ পরিমাণে গুড়, 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। তো মোট আমি 2 কেজি আমের জন্য কিন্তু এখানে হাফ কেজি চিনি আর গুড় ইউজ করছি।
তো এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা অথবা গুড়ের পরিমাণটা কমিয়ে দিতে পারবেন। তো এখন দিয়ে দেব ১ কাপ পরিমাণে সিরকা। অবশ্যই সিরকাটা দিয়ে আপনার আচারটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই আচারটা সারা বছর আপনি বাসায় রেখে খেতে পারবেন, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। আপনার বছরে একবারও রোদ দেখাতে হবে না আপনার আচারের। আর আরেকটু ফ্লেভারের জন্য দিয়ে দেব ২টা তেজপাতা ছিঁড়ে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেয়া যাবে না। গুড়, চিনি, সিরকা এ থেকে যে পানি বের হইছে ওই পানি দিয়েই কিন্তু আমটা একদম প্রপারলি সিদ্ধ হবে। তো এখানে আমি দিয়ে দেব গুঁড়া মশলা। তো আগে থেকে যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেক পরিমাণে দিয়ে দেব, আর বাকিটা দিয়ে দেব আমটা তোলার আগে, মানে আমটা সিদ্ধ হয়ে যাবে ঠিক ওই ক্ষেত্রে। এখন দিয়ে দিয়েছি যে মশলাটা, এই মশলাটা কিন্তু আমের ভিতরে খুবই ভালোভাবে ঢুকবে, আর একটু পরে দেখা যাবে যে মশলাটার ফ্লেভারটা একটু কমে গেছে, তাই তোলার আগে আগে বাকি মশলাটা দিয়ে তুলে নেব। এই পর্যায়ে কিন্তু ৫ থেকে ৬ মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে। তার সাথে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণে গরম মশলা। এটা আমার হোমমেড গরম মশলা, আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই ফ্লেভারটা দারুণ হয়। এখন বাকি মশলাটা দিয়ে আমি আমটা আরও ভালোভাবে নেড়েচেড়ে ২-১ মিনিটের মতো নেব। আর আমটা যাতে ভেঙে না যায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি। তবে একটা আম আপনাদের তুলে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা কুক হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। মানে ভিতর থেকে সিদ্ধ হয়েছে কিন্তু একটা আমও কিন্তু ভেঙে যায়নি, দেখতে পাচ্ছেন। আর এই আমের আচারটা খিচুড়ি অথবা মুড়ি মাখানো এর সাথে খেতে একটু বেশি ভালো লাগে। তো এখন আমটা একদমই হয়ে গেছে। এখন আমটা তুলে ঠান্ডা করে নেব। তো তৈরি হয়ে গেল আমার সারা বছর সংরক্ষণ করার মতো আমের আচার। এই আচারটা আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।